হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি এম ইস আর এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এম ইস এবং আর এই তিনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হবে সেগুলি নিয়ে আজকের এই ভিডিওটি। এম এর ক্ষেত্রে সবসময়ের জন্য আই হবে, শুধুমাত্র আই হবে, আই এম। ঠিক আছে। ইস এর ব্যবহার আমরা কখন করব? এই দেখো, এখানে চার্টের আকারে আমি করে দিয়েছি, এইভাবে তোমরা করে নেবে। এইভাবে বাচ্চাদেরকে ওয়ার্কশিট করে দিলে বাচ্চারা তাড়াতাড়ি বুঝতে পারবে এবং শিখতে পারবে, তারা আগ্রহ বোধ করবে। ঠিক আছে, তারা উৎসাহ পাবে। এরকম কালারফুল করে বাচ্চাদেরকে তোমরা যদি বুঝাও, তারা মানে খেলার ছলে মানে কী বলবো, ওটাকে ভালোবেসে তারা শিখবে, তাড়াতাড়ি শিখবে। ঠিক আছে, যেমন দেখো, হি ইজ, it is, that is, this is, she is এবং সিঙ্গুলার যে নাউন আছে সেক্ষেত্রে ইসের ব্যবহার হবে। ঠিক আছে। আর এর ব্যবহার আমরা কখন করব? এই যে দেখো, উই আর, ইউ আর, দে আর, দিস আর, দোস আর এবং প্লুরাল নাউনের ক্ষেত্রেও কিন্তু আর এর ব্যবহার হবে। এক্ষেত্রে আমি বলে রাখি, এখানে ইউ যখন মানে সিঙ্গুলার কোনো নাউনকে বোঝাবে সেক্ষেত্রেও ইউ এর পরে আর হবে, আর ইউ যখন প্লুরালকে ইন্ডিকেট করবে তখনও কিন্তু ইউ এর পরে আরই বসবে। মানে ইউ এমন একটা ওয়ার্ড, ইউ এর পরে সর্বদা আরই বসে। ইউ যতই সিঙ্গুলার হোক আর প্লুরাল হিসেবে থাকুক, ইউ এর পরে আরই বসবে। চার্টের মাধ্যমে আমরা দেখেছি ইসের সাথে হি যায়, শি যায়, ইট যায়, দিস, দ্যাট অ্যান্ড সিঙ্গুলার নাউন, এইসব ক্ষেত্রে ইস এর ব্যবহার হবে। ঠিক আছে, যেমন দেখো, হি ইজ এ বয়, শি ইজ এ গার্ল, ইট ইজ এ বয়, দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ কাউ, ফ্রিজা ইজ এ প্লেইং, দ্য বার্ড ইজ ফ্লাইং, জলপাইগুড়ি ইজ এ স্মল সিটি। এর ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা দেখে নিই, I am a good boy, I am going, I am a girl, I am very happy। আর এর ব্যবহার হিসেবে আমরা জানি ইউ, উই, দে, দিস, দোস এবং প্লুরাল নাউনের পরে সর্বদা আর এর ব্যবহার হয়। যেমন ইউ আর মাই ফ্রেন্ড, উই আর ইটিং, দে আর প্লেয়িং, ইউ আর এ বয়, দিস আর ফ্লাওয়ার, টিনা অ্যান্ড মিনা আর বেস্ট ফ্রেন্ড, লায়ন অ্যান্ড টাইগার আর ওয়াইল্ড অ্যানিম্যালস। এইভাবে একটা চার্টের আকারে তোমরা বাচ্চাদেরকে বাড়িতে রিডিং প্র্যাকটিস করাতে পারো। যেমন এখানে আছে, আই অ্যাম প্লেয়িং বা আই অ্যাম হ্যাপি, আই অ্যাম প্রাউড। ঠিক আছে, ওই যে অর চিহ্ন করে দিয়ে দিয়েছি। এখানে তোমরা আলাদা আলাদা ব্যবহার করতে পারো। ঠিক আছে, প্লেয়িং অর হ্যাপি অথবা মনে করো প্রাউড দিয়ে দিলে, মানে যার যেটা খুশি। তারপর দেখো, হি ইজ প্লেয়িং, শি ইজ প্লেয়িং, সোমা ইজ প্লেয়িং, ইউ আর এ প্লেয়িং, উই আর প্লেয়িং, দে আর প্লেয়িং। এভাবে তোমরা করতে পারো। যেমন এখানে আমরা হ্যাপি দিয়েছি, প্রাউড দিয়েছি, সেরকম হি ইজ হ্যাপি, ইউ আর হ্যাপি। ঠিক আছে, আই অ্যাম প্রাউড, হি ইজ প্রাউড, উই আর প্রাউড। এইভাবে তোমরা বাচ্চাদেরকে রিডিং পড়াতে পারো। কালার দ্য রাইট অ্যান্সার, মানে এখানে যেটা অ্যান্সার রাইট হবে সেটাকে কালার করবে বাচ্চারা। ঠিক আছে, হি ইজ অ্যাম মাই ব্রাদার, হি এর পরে কী হবে? ইজ হবে না অ্যাম হবে? যেটা হবে সেটাকে বাচ্চারা কালার করবে। যেমন হি ইজটাকে কালার করবে, হি ইজ মাই ব্রাদার। আই অ্যাম আর এ গুড গার্ল, এখানে হবে আই অ্যাম এ গুড গার্ল। তারপরে হচ্ছে ইউ ইজ আর ভেরি স্মার্ট, ইউ আর এ ভেরি স্মার্ট, ইউ আর হবে। ঠিক আছে, ইজ হবে না,
এখানে আরটাকে বাচ্চারা কালার করবে। দে ইজ আর সিঙ্গিং, দে আর সিঙ্গিং। এখানে কোনটা হবে, ইজ হবে না আর হবে? আর হবে, আরটাকে বাচ্চারা কালার করবে। তারপরে দিস এম আর ফ্লাওয়ার, এখানে হবে আর হবে, ঠিক আছে, এখানে আর হবে, আরটাকে বাচ্চারা কালার করবে। এইভাবে তোমরা বাচ্চাদেরকে ওয়ার্কশিট বানিয়ে দিতে পারো। ফিল উইথ কারেক্ট অপশন, এইভাবে তোমরা বাচ্চাদেরকে ওয়ার্কশিট তৈরি করে দিতে পারো। এক সাইডে অ্যান্সার দেওয়াই থাকবে, যেটা সঠিক অ্যান্সার সেটা খুঁজে নিয়ে বাচ্চারা এই যে ব্ল্যাঙ্কসের জায়গায় বসাবে। যেমন আই ইজ হ্যাপি, হি ইজ স্মল। তারপরে হি এর পরে কী হবে, দের পরে কী হবে, দ্য ক্যাট, মানে একটি মাত্র ক্যাটকে বোঝাচ্ছে, তাহলে সেখানে কী হবে। এইভাবে তোমরা বাচ্চাদেরকে ওয়ার্কশিট বানিয়ে দিতে পারো। এখানে দেখো হি অ্যাম ইজ মাই ফাদার, মানে সে আমার বাবা। এখানে অ্যাম হবে না ইজ হবে, হি ইজ মাই ফাদার, ইজ হবে। ইজটাকে এখানে এরকম করে রাইট চিহ্ন দিবে, ঠিক আছে। তারপরে আই অ্যাম হবে না আর হবে, আই অ্যাম এ গুড গার্ল। তারপরে দ্যাট আর হবে না ইজ হবে, দ্যাট ইজ মাই কাইট, এখানে হবে দ্যাট ইজ মাই কাইট, ঠিক আছে। মাই মাদার আর ইজ এ হাউস মেকার, মাদার মানে আমার মা, মা তো একজনই হয়, সো এখানে কী হবে, ইজ হবে। মাই মাদার ইজ এ হাউস মেকার। দোজ আর অ্যান্ড এম মাই ফ্রেন্ড, এখানে এই দুটোর মধ্যে কোনটা হবে, দে আর এম সিঙ্গার, এই দুটোর মধ্যে কোনটা হবে সেটাতে বাচ্চারা টিকমার্ক করবে। আর হলে আরে করবে, এম হলে এমে করবে। বাচ্চারা এইভাবে তোমরা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবে, না পারলে তোমরা বুঝিয়ে বলবে, ঠিক করে দিবে, তাদেরকে বলবে যে এইভাবে করো। এইভাবে করতে করতে বাচ্চারা মানে প্র্যাকটিস হয়ে যাবে, তাদের অভ্যেস হয়ে যাবে এবং তারা তাড়াতাড়ি শিখতে পারবে। বাচ্চাদেরকে বারবার করে প্র্যাকটিস করালে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে যাবে।